ক্যামিওগুলো খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ সেই সিয়াম ফাটায় দিছে নিশোর জন্য আসছি। আনবিলিভেবল। লাস্টের টুইস্টগুলো জাস্ট বেস্ট। কারো অভিনয় কারো থেকে কম না। এই গল্পটা ভাই রহস্য দিয়া ভরা ছিল। বাংলাদেশি নায়িকা নিয়ে মুভি করছে, এটা অনেক ভালো করছে। সিয়াম বেস্ট ছিল। আমার জীবনে বেইমানের কোনো জায়গা নেই। আমাদের দেশকেও রিপ্রেজেন্ট করছে এই ধরনের সিনেমা দিয়ে। অনেক পরিবর্তনই এসেছে ওনার অ্যাক্টিং এ, তারপরে ড্যান্সে। কাহিনী এবং মারামারি সবই খুব সুন্দর হয়েছে। তবে সেকেন্ড পার্টের জন্য ওয়েট করব। এটা ওয়ান অফ দ্য বেস্ট। তাণ্ডব মেতেছে তাণ্ডব। তাণ্ডব ছবিটা দেখলাম এবং ছবিটা খুব অসাধারণ ছিল। এখানে নিশু এবং আমাদের সিয়ামের ছোট ক্যামিও ছিল, ক্যামিওগুলো খুব সুন্দর। আমরা এই দেশের ছবি দেখব, আশা করি আস্তে আস্তে ধীরে ধীরে এই দেশের সিনেমা অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ সেই অনেক সুন্দর। সিয়াম ফাটায় দিছে নিশোর জন্য আসছি। এন্ট্রিটা অনেক সেই হয়েছে, হঠাৎ করে এন্ট্রিটা কি দেখবো কি বুঝতেছি না কিছু। কোনো জায়গা নেই। পার্ট 2 আসতেছে। অপেক্ষা পার্ট 2 অপেক্ষা। এরকম মুভি আসলে সচরাচর দেখা হয় না, বাট আনবিলিভেবল। অসাধারণ। সাকিব, নিশু অসাধারণ। বেস্ট পরে লাস্টের টুইস্টগুলো জাস্ট বেস্ট। টুইস্টের উপর টুইস্ট, জাস্ট বছর ঘুরতেই আছে। বেস্ট, সুপার। কারো অভিনয় কারো থেকে কম না। সবাই দুর্দান্ত ফাটা অভিনয় করছে। মানে বলা যায় বাংলাদেশের মুভিগুলো একদম উপর থেকে উপরে চলে গেছে। এই গল্পটা ভাই রহস্য দিয়া ভরা ছিল। আর এটা আমরা অ্যাভেঞ্জার্স মুভি দেখছি, অ্যাভেঞ্জার্সের মতন সেকেন্ড পার্টটা করছে। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইন্ডাস্ট্রির বেস্ট মুভি। তাণ্ডব 2 100 কোটি পার হবে। বাংলাদেশি নায়িকা নিয়ে মুভি করছে, এটা অনেক ভালো করছে। আগে তো সব ইদিকা পাল করছে, তো বাংলাদেশি নায়িকারা আসছে, সুযোগ পাইছে, এটা অনেক ভালো করছে। আশা করি আরো ভালো করবে। সিএমের ভিডিওটা করা হয়েছে, সিএমের ক্যামিওটা অস্থির হয়েছে। আপনারই ছোট করা। সিয়াম বেস্ট ছিল। হ্যাঁ উনিও ভালো ছিলেন, সিয়াম সবচেয়ে বেশি ভালো ছিল। আমার জীবনে বেইমানের কোনো জায়গা নেই। জোশ ছিল। হ্যাঁ অনেক জোশ। তার ট্রেলার তো দেখছি অস্থির, আমার কাছে ভালো লাগছে বরাবরই, কারণ গত ঈদে আমরা বরাবর দেখছিলাম। অমায়িক ছবি হয়েছে, আর সাকিব তো বাংলাদেশের সুপারস্টার নায়ক। সব মিলিয়ে আর কি ওনার অভিনয় বাংলাদেশের এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে আমাদের নায়ক হিসেবে উনি অন্যতম। সবসময় ওনার ছবি রিলিজ হলে সবার আগে দেখতে আসে। আর প্রিয়তমা গেল, আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ গেল। তো লাস্ট ঈদে বরবাদ যেটা দেখেছি সেটা দেখার পরে তাণ্ডবের প্রতি এক্সপেকটেশনটা অবশ্যই হাই। এখন দেখা যাক কি হয়। পাইরেসি হওয়াটা খুব ভালো না, এটা কখনোই কাম্য না যে যে কোনো ছবি ব্লকবাস্টার হইলেই সেটা পাইরেসি হইতে হবে। কারণ আমরা একটা ছবি দেখতে আসি, বছরে একবার একটা ব্লকবাস্টার হয়, সেটা ফ্যামিলি নিয়ে আসার দেখার একটা সুযোগ পাই। কিন্তু এরকম পাইরেসি হইলে সেটা আসলে মানে এটা দুঃখজনক, এটা আসলে কাম্য না কখনো। আমরা টিকিট কেটে সিনেমা হলে দেখব, আমি এটাই মানে আশা করছি। এটাকে আমি পজিটিভলি দেখছি না যে পাইরেসির ব্যাপার। লিচু বাগানে গানটা দেখা হয়েছে, যেহেতু আমাদের এটা তো একটা ফোক সং, সেখান থেকে গানটাকে যে নতুনত্ব এনেছে অবশ্যই ভালো লেগেছে। আমাদের দেশকেও রিপ্রেজেন্ট করছে এই ধরনের সিনেমা দিয়ে। দেশের বাহিরে যাচ্ছে, অবশ্যই এটা আমাদের জন্য খুবই ভালো। বাংলা সিনেমা আসলে ওভাবে দেখা হয় না, সো তাণ্ডব সিনেমাটা নিয়ে যে এত বেশি হাইপ হচ্ছে এই কারণে আসলে দেখতে আসি। আমরা তাণ্ডব মুভি দেখতে এসেছি। আগের থেকে সিনেমা অনেক ইমপ্রুভ হয়েছে, আশা করি সামনে আরও ভালো কিছু হবে। অনেক পরিবর্তনই এসেছে ওনার অ্যাক্টিং এ, তারপরে ড্যান্সে, সব কিছুতেই অনেক আগের থেকে অনেক বেটার হয়েছে। এটার জন্যই আর কি ওনাকে দেখা। শুধু সাকিব খান না, আমাদের দেশের এখন মানে সিনেমাগুলো খুব ভালো হচ্ছে, সবগুলোই ভালো হচ্ছে। পাশাপাশি প্রচারগুলোও মানে ভালো হচ্ছে। আসলে অপু বা পরি কেউ না, আমার ইচ্ছা যে সাবিলা নূরের সাথে যে সে তাণ্ডব করেছে, তার অসাধারণ লুক, তার যেই তার পারফরমেন্স সব কিছু আমার ভালো লেগেছে। অবশ্যই সাবিলা নূরের সাথে আমি করতে চাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাস্টের যে টুইস্টটা দেখাইছে, লাস্টে চঞ্চল চৌধুরীর একটা টুইস্ট দিচ্ছে, সেটাই হচ্ছে বেস্ট। যতটুকু আমরা আশা করছি ওই রকম না, মানে ওই রকমটা লাগে নাই আর কি। তবে আপনার যে লোডিং সেকেন্ড পার্ট দিছে, যে সেকেন্ড পার্টে কী হয় এটা দেখার বিষয় আর কি। তবে এত ভালো লাগে না। ইনসাফটা ওই ওরকম মানুষের না হওয়ার কারণে তেমন ভালো না, কিন্তু কাহিনী এবং মারামারি সবই খুব সুন্দর হয়েছে এবং কাহিনীটা বুকে লাগার মতোই। সবসময়কার মতোই, তবে সেকেন্ড পার্টের জন্য ওয়েট করব। আসলে হয়তো ওটা আরও বেশি ভালো হবে। অলওয়েজ তো
শাকিব খানই বেস্ট, তবে সিয়ামের অল্প সিন ছিল, ওটাও অনেক ভালো ছিল। ফার্স্টে দেখেছিলাম তুফান, দ্যাট ওয়াজ গুড, রায়হান রাফিরই ছিল অ্যান্ড এটা ছিল রায়হান রাফির, বাট এটা ওয়ান অফ দ্য বেস্ট। আই উড সে যে লাস্টের প্লট টুইস্ট অনেক ভালো ছিল। আলাদা ছিল, খুবই আলাদা। এমন মুভি হবে, প্রেম ভালোবাসা বা এরকম মুভি উচিত। সিয়ামের ক্যামিওটা ভালো ছিল। তাণ্ডব মেতেছে, তাণ্ডব। আমার কাছে প্লট টুইস্ট অনেক ভালো লেগেছে। সিয়াম যখন আসছে, অবভিয়াসলি সিয়ামের তো অনেক বড় ফ্যান, তখন অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড দেন লাস্টে মাসুদ আসছে, চুরঙ্গ এখানে টেনে নিয়ে আসছে। তাণ্ডব 2 এর জন্য ওয়েট করতেছি, স্পেশালি সিয়াম আর নিশোর জন্য।